আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলা সাপাহার থানার সেই জবাইবিল থেকে বন্ধুরা। তো আপনারা দেখছেন জবাইবিলের সেই অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি। তো দেখুন বন্ধুরা, এই যে ৩টা যুবক এই বিল থেকে আপনার গোসল করতে আসলে বিল দেখার উদ্দেশ্যে। তো তাদেরকে বললাম, এই তোমরা কি সাঁতার জানো? বলছে হ্যাঁ জানি। তো তোমরা লাফ দিতে পারবে? হ্যাঁ লাফ দিতে পারি। তো দেখুন বন্ধুরা, সেই ছেলেগুলো আপনার সেই জবই ব্রিজ থেকে বিলে লাফ দিল বন্ধুরা। তার সৌন্দর্য উপভোগ করুন, দেখতে থাকুন। আমি আছি আপনাদের সঙ্গে আজকে জবই বিলের সৌন্দর্য নিয়ে বন্ধুরা। তো বন্ধুরা, জবই বিলের শুরুতে পেয়ে যাবেন মাছ চত্বর, বক চত্বর বন্ধুরা। এইখানে করা আছে মাছের ভাস্কর্য এবং এই যে আপনার ঐতিহ্যবাহী সেই বগের চত্বর, বগের ভাস্কর্য। তো সত্যি বন্ধুরা, এরকম পারিপার্শ্বিক অনেক সৌন্দর্যের প্রতিচ্ছবি নিয়ে জবাই বিল সাজানো গোছানো পরিপাটি একটা ইভেন্ট বন্ধুরা। তো আপনারা আসবেন, দেখবেন, অনেক একটা সুন্দর ইভেন্ট বন্ধুরা। দেখতে পাচ্ছেন চতুর্দিকে আজকে আপনার থই থই মানুষের সমাগম ঘটেছে এই জবাই বিল দেখার জন্য বন্ধুরা। তো সত্যি দেশ এবং দেশের বাইরে, সাভার থানা থেকে এবং নওগাঁ জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বন্ধুরা প্রতিনিয়ত প্রত্যেক সময় এই জবাই বিলে অনেক মানুষ আসে এই বিলটি ভ্রমণ করার জন্য। দেখছেন তার পারিপার্শ্বিক সৌন্দর্যের প্রতিচ্ছবি বন্ধুরা। তো সত্যি উপরে নীল আকাশ, নিচে নীল পানি জবাই বিলের আপনাকে মুগ্ধ করবে বন্ধুরা। জবাই বিলের সৌন্দর্য দেখে আপনি অবশ্যই অপর সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। জবাই বিলের এক পাশে হচ্ছে আপনার গিয়ে ভারতের সীমানা পাবেন। তো সেই রাতের নয়নাভিরাম দৃশ্য দেখা যায় বর্ডার লাইটের বন্ধুরা। বর্ডারের বাতিগুলো রাতের বেলা তারা জ্বালিয়ে দেয়। দেখছেন স্পিড বোট এই জবাই বিল থেকে আপনার আসছে। তো সো গাইজ, আমি এখন আছি নৌকাতে বন্ধুরা। এই নৌকাতে চড়ে জবাই বিলের মাঝখানে যাব বন্ধুরা। এই রাস্তা থেকে জবাই বিলের দূরত্ব প্রায় 15 থেকে 16 কিলো হবে বন্ধুরা, দুই দিকে আপনার। তো সেই বিলের মাঝখানে যাব, পানির সৌন্দর্য উপভোগ করব বন্ধুরা। দেখছেন তার পারিপার্শ্বিক চিত্র বন্ধুরা। দেখুন, আমার সঙ্গে আরও অনেক ভাই ব্রাদাররা চড়েছে এই নৌকাতে, তারাও আনন্দ ফিল নিচ্ছে এই আপনার জবাই বিলের বন্ধুরা। তো যারা আসবেন জবাই বিলে, অবশ্যই আপনারা নৌকা ভ্রমণটা করবেন। যদি নৌকায় না চড়েন বা স্পিড বোটে না চড়েন, আপনাদের ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে। তারই ধারাবাহিক চিত্র নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি বন্ধুরা জবাই বিলের। দেখতে পাচ্ছেন তার পারিপার্শ্বিক সৌন্দর্যের প্রতিচ্ছবি জবাই বিল, নওগাঁ জেলা সাপাহার থানার সেই ঐতিহ্যবাহী বিল থেকে বন্ধুরা। তো বন্ধুরা দেখছেন, আমি সেই বিলের মাঝখানে আছি এবং বিলের মাঝখান থেকে আপনাদের দেখাচ্ছি নয়নাভিরাম সেই জবাই বিলের দৃশ্য বন্ধুরা। অনেক সুন্দর একটা ইভেন্ট, ভালো লাগার মতো, দেখার মতো একটা জায়গা। সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে আপনারা আসবেন এই জবাই বিলে, দেখবেন, ভালো লাগবে। এবং জবাই বিল একটা সমুদ্র বিলাসের ছোঁয়া পাবেন বন্ধুরা। সমুদ্র বিলাসের ছোঁয়া পাবেন এই জবাই বিলে বন্ধুরা। তো সত্যি সেরকম মুহূর্ত নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়ে গেছিলাম বন্ধুরা। আমার পেজ এমডি হারিস আলী বাবুর পক্ষ থেকে এবং আমার চ্যানেল এইচবি ব্লগ মিডিয়ার পক্ষ থেকে বন্ধুরা। দেখছেন সেই অপার সৌন্দর্যের নীলাভূমি জবাই বিলের সৌন্দর্যের প্রতিচ্ছবি বন্ধুরা। তো সত্যি বন্ধুরা, জবাই বিল মানে একটা আনন্দঘন পরিবেশ। সবাই আসে এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো সেরকম বিলের সৌন্দর্য উপভোগ করার মতো একটা সুন্দর যে হিজল গাছ আছে আপনার এই বিলের মাঝখানে বন্ধুরা। দেখুন কত পানি, তারপরও গাছটা মরে না, পচে না, এখনও সে উজ্জীবিত হয়ে আছে। এই গাছটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বন্ধুরা। তো সত্যি বন্ধুরা, আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম এরকম একটা সুন্দর ব্লগ বানিয়ে। আবার পরবর্তীতে আপনাদের সামনে হাজির হবো এরকম সুন্দর একটা কোথাও ভালো ইভেন্ট নিয়ে বন্ধুরা। সে অবধি সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেল এসবি ব্লগ মিডিয়া, আমার পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।